আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে জানাবো আপনার যদি বাজেট 10 থেকে 15,000 টাকা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য 4 থেকে 5টা ফোন কালেক্ট করেছি। তো এই 4-5টা ফোনের সব ফুল স্পেক্স এবং প্রাইস জানানোর চেষ্টা করব। Xiaomi Redmi Y3 10,000 টাকা ফোন না পেয়ে কালেক্ট করতে হয়েছে 11,000 টাকার ফোন। তো এই 11,000 টাকা প্রাইসে অনেক ভালো ফোন বলাই যাচ্ছে যে এই ফোনটা এর হাইলাইটস বিষয় 32 মেগাপিক্সেল ক্যামেরা, সেই সাথে থাকছে স্ন্যাপড্রাগন 632 এর মতো শক্তিশালী প্রসেসর। রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সাথে ফিঙ্গারপ্রিন্ট, আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভয়ঙ্কর এই 4000 mAh ব্যাটারি দিয়ে আপনারা টানা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল Redmi Y3 এর ফুল স্পেক। Realme C2, আপনার যদি 9,000 টাকা বাজেট হয়ে থাকে এই অসাধারণ ফোনটি তাহলে আপনার জন্য। বর্তমানে এই ফোনটা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এটাই পাবেন ডুয়েল ক্যামেরা, 6.1 ইঞ্চি ডিউডপ ডিসপ্লে, মিডিয়াটেকের P22 প্রসেসর নিয়ে Realme C2। ফোনটা পাওয়া যাবে ডায়মন্ড কালার। ওয়ালটন A8 Pro, যদি আপনার বাজেট 8,500 টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য। এই ফোনটার গ্রেডিয়েন্ট কালার সাথে থাকছে গ্লসি ফিনিশ, যা বেশ আকর্ষণীয় মনে হয়। এবার কথা বলবো ডিসপ্লে। 5.7 ইঞ্চ ইউনস ডিসপ্লে, 13 মেগাপিক্সেল ক্যামেরা, 1.6 GHz অক্টা-কোর প্রসেসর এবং কি 3520 mAh ব্যাটারি। এই ব্যাটারি থেকে আপনারা টানা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটার যেমন দেখতে আকর্ষণ, তেমন এই ফোনটা দিয়ে ব্যাক ফ্রন্ট ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি তুলতে পারবেন। আর এই ফোনের 1.6 GHz অক্টা-কোর প্রসেসর দিয়ে ছোটোখাটো গেমসগুলো বেশ আরামসে খেলা পসিবল। এখন কথা বলবো নোকিয়া OnePlus। যদি আপনার বাজেট 7,000 টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য। ফোনটিতে থাকছে 5.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, আরও থাকছে ডুয়েল ক্যামেরা এবং কি 2500 mAh ব্যাটারি। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের মতো শক্তিশালী প্রসেসর, যা দিয়ে ছোট ছোট গেমস বেশ আরামসে খেলা পসিবল। নোকিয়া C1, যদি আপনার বাজেট 5,000 টাকা হয়ে থাকে এই নোকিয়ার অসাধারণ ফোনটি আপনার জন্য। ফোনটিতে থাকছে 5.4 ইঞ্চির IPS LCD প্যানেল ডিসপ্লে এবং কি 1.3 GHz এর কোয়াড-কোর প্রসেসর, 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেই সাথে থাকছে 2500 mAh ব্যাটারি। আমার মতে এই ফোনটা ঠিক আছে, প্রাইস অনুযায়ী ফোনটা বেটার। Realme C2s, যদি আপনার বাজেট 4,000 টাকা হয়ে থাকে এই ফোনটি তাহলে আপনার জন্য। এর সবচেয়ে হাইলাইটস বিষয় থাকছে 6.1 ইঞ্চের এর IPS প্যানেল ডিসপ্লে, এতে থাকছে মিডিয়াটেকের P22 প্রসেসর এবং 4000 mAh ব্যাটারি। আরও থাকছে ট্রিপল ক্যামেরা, Helio P22 এর বাজেট অনুযায়ী বেশ ভালো মানের প্রসেসর বলা যায়। এতে পাবজির মতো গেম মিডিয়াম গ্রাফিক্সে বেশ আরামসে খেলা পসিবল। এছাড়া এই ফোনের পিছনে থাকছে 13+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং কি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে 4000 mAh ব্যাটারি হওয়ার কারণে টানা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবে।